ধাওয়া করে ইভটিজিং এর অভিযোগ, সেই ঘটনায় অর্থাৎ পানাগড় কাণ্ডে এখনো রহস্য। জিটি রোডে দুর্ঘটনায় তরুণীর মৃত্যু হয়েছে, কিন্তু অভিযুক্তরা এখনো অধরা। 46 ঘন্টা পেরিয়ে গিয়েছে ঘটনার পর, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত 5 জনের একজনেরও হদিশ পেল না পুলিশ। ইভটিজিং নয়, রেশারেশিতে পানাগড়ে দুর্ঘটনা বলে দাবি করেছে পুলিশ। তরুণীর গাড়ি উল্টে যাওয়ার মুহূর্তের ছবি পুলিশের তরফে সামনে আনা হয়েছে। এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ, দেখুন। সেবাশ্রয় ক্যাম্পে না যাওয়ায় মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা তৃণমূল নেতার অফিস ঘেরাও। বজবজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্পে না যাওয়ায় বেছে বেছে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আর তারই প্রতিবাদে তৃণমূল কাউন্সিলরের অফিস ঘিরে বিক্ষোভ দেখানো হলো। কাউন্সিলরের অফিসে বিক্ষোভ যা সামাল দিতে নামলো র্যাফ। 23শে ফেব্রুয়ারি বজবজে সুভাষ উদ্যানে সেবাশ্রয় ক্যাম্প হয়। সেই ক্যাম্পে না যাওয়ায় বেছে বেছে বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। রাতে চটকল শ্রমিকদের বেছে বেছে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদারের দলবলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ। শ্রমিকদের বাড়ি গিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এক কাউন্সিলর ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে হলে কেন আগে অভিযোগ করা হয়নি? দুই মত্ত যুবকের মধ্যে গন্ডগোল, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করছেন তৃণমূল কাউন্সিলর। এত কানে মেরেছে, এই কানটা পুরো শূন্য হয়ে গেছে, দানা হয়ে গেছে, পুরো শূন্য হয়ে গেছে। রাতভর প্রায় মারতে কি বলছিল, বলছে কি তুই মিটিং এ যাইনিস। আমরা চাই যারা দোষী করে তাদের সাজা হোক। খুব মার মেরেছে আমাকে, কানে খুব জোর চবড় মেরেছে এবং কানে যন্ত্রণা, সারা রাত ঘুম হয়নি। তারপরে শুয়ে ফেলে দিয়েছে, লাঠি তুলেছে মারবে বলে। দুজন বললো থাক ছেড়ে দে, মারিস নি। আর ওরা কতজন ছিল? অনেকজন ছিল। না, হাতে কিছু ছিল না। চলো, আমি চাই যে ওরা মেরেছে, অন্যায় করেছে, ওরা ভুল স্বীকার করুক, যেরকম আগামীতে যেন না করে। 2-3টে মাতাল মদকে মাতলামো করেছে, সেটা নিয়ে ঝামেলা। আমি প্রশাসনকে বলেছি যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়। অলরেডি প্রশাসন তাদের অ্যারেস্টও করে দিয়েছে। না, এরকম কোনো ম্যাটার নয়, এটা কোনো রাজনৈতিক ম্যাটার নয়। 2-3টে মাতাল মাতলামো করেছে, সেই মাতলামোটা রোজ এই হয়েছে। অলরেডি প্রশাসন তাদের অ্যারেস্ট করেছে। নানার সঙ্গে আমি আমার দলের কেউ না, এরকম কোনো হুমকি নেই। অভিষেক ব্যানার্জি আসলে তার জন্য হুমকি দিয়ে লোক নিয়ে যেতে হবে। অভিষেক ব্যানার্জি মানুষের হৃদয়ে রয়েছে। অভিষেক ব্যানার্জি আসা মানে মানুষের ঢল নেমে যায়, তার জন্য কাউকে জোর করে নিয়ে যেতে হয় না।